এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো, যেই মাত্র স্কাউটিংয়ের সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায়। ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে, কারণ এটাতে সবাই মজা পায়, নতুন কিছু করার সুযোগ পায়। এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো, যখন আমাদের যাত্রা। সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময়, কিন্তু তখনই স্কাউট মাস্টার, যিনি ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার, তার যে আলাদা বৈশিষ্ট্য, তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব, এটা দেখার মতো। তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো, এটা আমরা বসে আলাপ করতাম। যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে, তখন প্রাদেশিক র্যালি হতো, তখন স্কাউট মাস্টারদের দেখা যেত, তাদের গৌরব, তাদের নেতৃত্ব। কাজে এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। সে কারণে এটাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে সারা প্রাদেশিক বয় স্কাউটিংয়ের কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল। যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না, আমরা মনে করলাম যে এই দায়িত্ব আমাদের কাছে আসবে। সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো, বিশাল। এখনো জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে, মনে আছে কিনা? জাম্বুরির মাঠের অর্থটা ছিল, এইটা খালি জায়গা ছিল, তখনও কলোনি হয়নি। ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউটরা একত্র হয়েছিল, সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল। এটার পরিচালনা খুব দুর্বল ছিল। বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল, খুব দুর্বল ছিল। বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম। এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো। তো সেই থেকে একটার পর একটা র্যালি, জাম্বুরি হয়, আর আমি আছি, আমার জাম্বুরি আছে। পাকিস্তান জাম্বুরি হলো করাচিতে 1952 সালে। তখন বাচ্চা ছেলে, খুব উৎসাহ নিয়ে গেলাম। তারপর থেকে একটার পর একটা জাম্বুরি আর র্যালির মধ্যে ঢুকে গেলাম। বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা। তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে, যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কি করলাম। সিদ্ধান্ত হলো, খুব মজার সিদ্ধান্ত, তখন সবে মাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে, খরচ সাংঘাতিক বেশি। আসার পথে আমরা প্লেনে আসলাম ক্যানাডা, না পুরোটা না, আধা পথ প্লেনে গেলাম, বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না, স্কাউট কমিটির অত টাকা নাই। তা আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এটা হওয়ার কথা ছিল আফসোস করার, কিন্তু হয়ে গেল আনন্দের।
এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ে দেওয়া বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো, গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে। আসার পথেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে। ওই যে বললাম টাকার টানাটানি, স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য। তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে, ওই টাকা দিয়ে 3টা মাইক্রোবাস কেনা হবে। তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে? তখন ফোক্সওয়াগন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে, মহাযুদ্ধের পরে। আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ফোক্সওয়াগন কোম্পানির কারখানায় চলে যাবো, তো কারখানা থেকে কিনবো, সবচেয়ে সস্তা দাম পাবো। এই 3 মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসা, এই হলো পরিকল্পনা টাকা বাঁচানোর জন্য। টাকা বাঁচানো গেল, কিন্তু 6 মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম, যেটা মজা লাগে সেদিকে যাবো, কারণ সবকিছুর দায়িত্ব আমাদের। কাজে পুরো ইউরোপ দেখা হয়ে গেল, যুদ্ধোত্তর ইউরোপ। যুদ্ধ শেষ হলো 45 সালে, আমরা ভ্রমণ করতেছি 55 সালে, 10 বছর পরে। এখনো যুদ্ধের রেশ কাটে নাই। সে এক বিরাট অভিজ্ঞতা। তারপর একটার পর জাম্বুরি এসছে, এক এক দেশে গেছি। যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায়। আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে। এই সুযোগ যে কত মূল্যবান, যে দুনিয়াকে দেখা, মানুষকে দেখা, অন্য দেশের মানুষকে দেখা, তাদের অদ্ভুত ভাষা, সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে, সেই ভাষার শব্দ শেখা, এই বাচ্চা বাচ্চাগুলো, তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। আশা করি বর্তমান যে স্কাউটিংয়ের যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, এই দিকগুলো থাকবে, যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়।